সায়নী ঘোষকে নেত্রী মানতে হবে। এই কন্ডম পরা ছবিগুলো বিজেপির ভক্তদের বলবো, শিবলিঙ্গে যে কন্ডম পরা ছবিটি আছে সেটা ইমিডিয়েটলি আপনারা ডিলিট করুন, কারণ তাকেই কিন্তু নেত্রী বলে রাখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ঝড় বিজেপিকে নড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একটা ধর্মের ক্লাসিফিকেশন কেন হবে? শুক্রবার তো মা সন্তোষী মা পুজো হয়, প্রচুর ঘরে মহিলারা সন্তোষী মা পুজো করেনি, সেই দিন টক খায় না, এগুলো মনে হয় শুভেন্দু অধিকারী জানেন না। তাই শুক্রবারই বলে কোন একটি ধর্মকে টার্গেট করছে। যদি ওনাকে ইডি তলব না করতেন, আমি লিখে দিচ্ছি মদন মিত্র আজও কালীঘাটে থাকতো। যতটা বিজেপির উপর মানুষ ক্ষিপ্ত তার 3 গুণ বেশি এদের উপর ক্ষিপ্ত, কারণ এরা বেইমান, এরা গদ্দার, এবং এদের উপর যেমন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা ক্ষিপ্ত, এদের উপর কিন্তু ভিতরে ভিতরে বিজেপি কর্মীরাও ক্ষিপ্ত, কারণ বিজেপি কর্মীরা এদের বিরুদ্ধে ভোট দিয়েছিল। তাই এরা এখন যদি বিজেপির নেতা হয় তাদের খুব অসুবিধা হবে। শাসক বিরোধী চুজ করে, এই প্রথমবার গণতন্ত্রে দেখা গেল। গণতন্ত্রের হত্যা হয়েছে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার পরে এবং দেশে ক্ষমতায় আসার পরে গণতন্ত্রের হত্যা হয়েছে। দিদি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে সায়নী ঘোষ তিনি কিন্তু এনডিএ জোটের বৈঠক থেকে বেরিয়ে তিনি বলছেন যে তিনি খুব আশাবাদী এই সরকারকে নিয়ে। সায়নী ঘোষের মুখে এরকম সবচেয়ে কষ্ট হচ্ছে কাদের দেখে বলুন তো, মানে যারা বিজেপিতে ভোট দিয়েছে, ভক্তদের, অন্ধ ভক্তদের। শিবলিঙ্গের উপর কন্ডম পরানো একজন নেত্রী, যার বিরোধিতা আমি একজন সাধারণ মানুষ এবং হিন্দু পরিবারের মেয়ে হয়ে তার প্রতিবাদ করেছিলাম। সেই ছবিটা নিয়ে এতদিন যারা বিতর্কিত করতো, মানে ভক্তরা লাফালাফি করতো, আজকে তাদের নেত্রী হবে, তাদেরকে তাকে নেত্রী বলে মানতে হবে ভক্তদের, অর্থাৎ বিজেপি কর্মীদেরকে। সবচেয়ে কষ্ট হচ্ছে আমার তাদের জন্য। এবং সায়নী ঘোষকে নিয়ে কিছু বলার আর দরকার পড়ে না, কারণ একজন স্পাইনলেস, মেরুদণ্ডহীন একজন মানুষ, যখন সারা ভারতবর্ষ জুড়ে নিটের ছাত্রছাত্রীদের একটা আন্দোলন চলছে, ছাত্রছাত্রীরা যখন একটা দিল্লির থেকে বড় জয় একটা সাফল্য পেল, তখন উনি ওই টিপ টিপ বর্ষা পানি, আমার যদি গানটা ভুল না হয়, সেই গানে সংসদে দাঁড়িয়ে রিল বানাচ্ছে। অত্যন্ত লজ্জাজনক। একটা সাংসদের কি করা উচিত সেটা ভুলে গিয়ে অভিনেত্রী থেকে নেত্রী হতে গেলে সমস্যাটা এখানেই। কিন্তু জনগণ তো ভোট দিয়ে তাকে সংসদে পাঠিয়েছে। হ্যাঁ, জনগণ তো সায়নী ঘোষকে ভোট দেয়নি। জনগণ ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে, জনগণ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুলকে। এখন সায়নী ঘোষ এটা নিজের বলতেই পারে, কিন্তু ক্ষমতা থাকতো, যদি সায়নী ঘোষের ক্ষমতা থাকতো, তাহলে যাদবপুর থেকে আবার লড়ে দেখাক না। কিন্তু ক্ষমতা নেই, একবার রিজাইন করে লড়ে দেখুক না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক ছাড়া কিভাবে লড়া যায়। বিজেপির ছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে, যদি বিজেপি ছাড়া তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উনি একটা নির্দল ক্যান্ডিডেট হয়ে দাঁড়ান, কারণ বিজেপি এখন সাপোর্ট করবে। কারণ ইভিএম এ কিভাবে কারচুপি করে তারা ভোটে যেতে হয় এটা আমরা দেখেছি এই ইলেকশনে। তো হয়তো সায়নী ঘোষ যদি বিজেপির হয়ে আবার দ্বারা নিশ্চয়ই জিতবে। কিন্তু সব থেকে কষ্টকর বিষয় হচ্ছে ভক্তদের জন্য, বিজেপির সমর্থকদের, যাদের সায়নী ঘোষকে নেত্রী মানতে হবে। এই কন্ডম পরা ছবিগুলো বিজেপির ভক্তদের বলবো, শিবলিঙ্গে যে কন্ডম পরা ছবিটি আছে সেটা ইমিডিয়েটলি আপনারা ডিলিট করুন, কারণ তাকেই কিন্তু নেত্রী বলে রাখতে হবে। সায়নী ঘোষকে দেখলাম, রচনা বন্দ্যোপাধ্যায় তো রীতিমতো আপনি যেমন বললেন যে সায়নী ঘোষকে ভোট দেয়নি, জনগণ ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যক্রম উন্নয়ন দেখে। কিন্তু রচনা ব্যানার্জি, তাদের মুখে তো অন্য কথা। তারা বলেন হ্যাঁ, আমার সেলিব্রিটি মুখটা ব্যবহার করেছে টিএমসি। সেলিব্রিটি মুখ ব্যবহার করলে শ্রাবন্তী চট্টোপাধ্যায় কেন জিতলো না 2021-এ, যখন বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিল? তনুশ্রী দেবী বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, পার্নো দেবী বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন, বাপি লাহিড়ী বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, কুমার শানু বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। এরা সেলিব্রিটি নয়? মানে কুমার শানুর থেকেও বড় সেলিব্রিটি রচনা। মানে আমার বলতে খুব খারাপ লাগছে, যদি সেলিব্রিটির একটা ক্লাসিফিকেশন হয়, রচনা দেবীর থেকে অনেক এগিয়ে কিন্তু কুমার শানু, বাপি লাহিড়ী যিনি আছেন এই, কিন্তু তবুও তো এরা সেলিব্রিটি, ওনার থেকে বেশি বড় মাপের তো সেলিব্রিটি। তাহলে যদি সেলিব্রিটির মুখ হতো, তাহলে 21 সালে বিজেপির টিকিটে দাঁড়িয়ে তারা জিতেছে। তাহলে শুধু সেলিব্রিটির তকমায় যদি জিততো, তাহলে শ্রাবন্তী দেবী তো তখনকার সময় খুব টলিউডে একটা সময় রাজ করেছে। আমাদের ইয়ং জেনারেশনে যারা সিনেমা দেখি, দেবজিৎ সহ শ্রাবন্তী, নুসরাত, এই টাইমের যে ফিল্মটা আমরা এখন মানুষরা দেখেছে বাংলা সিনেমা, তাহলে প্রত্যেকে যারা যারা দাঁড়িয়েছিল তারা প্রত্যেকে জিততে পারলো না কেন? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকটি ছিল বলে জিতেছিল, প্রতীকটি সরে গেলে জেতার ক্ষমতা থাকে কিনা আমি দেখছি। আমি তো এখনো বারবার বলছি, তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আপনারা বিজেপিতে জয়েন করে গেছিলেন বলে, যদি বিজেপিতে জয়েন না করতেন বা এনডিএ কে সাপোর্ট না করতেন, আপনাকে সরাসরি চ্যালেঞ্জ করতাম, একটি নির্দলের ক্যান্ডিডেট হয়ে আপনি দাঁড়ান, দেখি হুগলির মানুষ আপনাকে সাপোর্ট করে কিনা, যাদবপুরের মানুষ সায়নীকে সাপোর্ট করে কিনা। তখন বোঝা যেত মানুষ কাকে ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ভোট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে 294টা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র প্রার্থী। একদম ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ভোট হয়েছে।
অন্যদিকে দেখা যাচ্ছে সাংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তা নিয়ে কিন্তু একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। হ্যাঁ, ওরা ঝড় থামাতে চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ঝড় বিজেপিকে নড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, মহুয়া মৈত্রকে কালকে যেভাবে দেখলাম স্পিকারকে একেবারে ধমকি চমকে দিয়ে বসাতে হচ্ছে, বিধানসভায় স্পিকারকে দেখলাম কুণাল ঘোষকে হেনস্থা করে বের করে দেওয়া হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে সাসপেন্ড করে দেওয়া হলো। অর্থাৎ তারা বিরোধীদের কণ্ঠ রোধ করে দিতে চাইছে। দেখুন, এইভাবে না বেশি দিন হয় না। দিল্লিতে দেখলেন তো, একজন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলল, ভরা সবাই দাঁড়িয়ে বললো 3 প্রজন্ম মনে রাখবে এমন গুন্ডা দমন আইন এনেছি, 500 টাকার বন্ডে ছাড়িয়ে নিয়ে এসছে। অত্যন্ত লজ্জাজনক। ভক্তগুলোকে আমি ওই জন্য বলি, যে অন্ধ ভক্তগুলো বিজেপিকে ভোট দেয়, তারা নিজের থুতু ফেলে সেটাকে চেটে নিচ্ছেন। এগুলো করা বন্ধ করুন। আপনার দলের নেতাদের বিশ্বাস করা বন্ধ করুন। কারণ শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন তৃণমূলের কোনো নেতা সৎ বলে আমার মনে হয় না। তাহলে আজ যেই এমপি গুলোকে আপনারা দলে নিচ্ছেন বা এমএলএ গুলোকে ব্যাক সাপোর্ট দিয়ে রাখছেন, তারা কোন জাদু বলে এত সৎ হয়ে গেল? কেন তারা ডিম খাচ্ছে না, জনরোষ খাচ্ছে না? তারা কেউ কিছু করেনি। ফিরহাদ হাকিম, যিনি মিনি পাকিস্তান করার কথা বলেছিল, সেই তৎকালীন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বলেছিল যে এই কথাটা গ্রহণযোগ্যতা নেই, মিনি পাকিস্তান বানানোর কথা বলেছিল। সে আজকে ডিম খাচ্ছে না। অর্থাৎ সেটিং বাংলার মানুষ বুঝতে পারে কাকে ভোট দিয়ে নিয়ে এসছে বিজেপির ভক্তরা। বুঝুন। অন্যদিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য আপনি বলছেন যার উন্নয়ন দেখে যার মুখ দেখে জনগণ কিন্তু টিএমসি কে ভোট দিত বা টিএমসি কে চেয়েছিল বাংলার জনগণ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কিন্তু এখন সেরকম ভাবে কাউকে আমরা দেখছি না। 21শে জুলাই দেখেছেন তো আপনারা, আমরা দেখেছি তো, আমরা গিয়েছিলাম তো। মমতা বন্দ্যোপাধ্যায় নেতা তৈরি করেন। মদন মিত্র যাওয়ার আগে বলেছিল যে মমতা ব্যানার্জি চাইলে 1000 একটা মদন মিত্র তৈরি করতে পারে। আমি মদন মিত্র ড্রেস ধরেই আমি বলছি, মমতা ব্যানার্জি চাইলে 1000 একটা নেতা তৈরি করতে পারে। কি আছে আজকে? শতাব্দী রায় ডিম থেকে বাঁচতে চলে গেলেন ইন্ডিয়াকে সাপোর্ট করতে, ডিম খেলো তো। জনরোষ আপনারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে থাকলেই শুধু তাকেই জনরোষ বলছেন। আর যখন আপনারা বিজেপি সাপোর্টার হয়ে যাচ্ছেন, তখন এগুলোকে জনরোষ মনে হচ্ছে না, তখন মনে হচ্ছে তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়রা ক্যাডাররা মারছে। কিন্তু তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৈনিকরা রয়েছে, আপনারা দেখেছেন যে 20 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই এলাকায় সভাস্থলে রাত জাগতে হয়েছিল। আমি নিজে ছিলাম ওখানে। প্রায় 300-400 মতন কর্মী ছিল দিদিকে আগলে, দিদির স্টেজটাকে আগলে। এগুলো না আবেগ ভালোবাসা, এগুলো নেতাদের ওই 2 টাকায় বিক্রি হয়ে যায় না। যারা বিক্রি হয়েছে তারা এইসব কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নেতা তৈরি করে, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী তৈরি করে, আবার এদের মধ্যে থেকেই, আবার এই কর্মীদের মধ্যে থেকে একজন নেতা নেত্রী তৈরি হবে যারা এই আন্দোলনের মুখ হয়ে উঠবে। আবার আমি সায়নী ঘোষের প্রসঙ্গে আসছি। সায়নী ঘোষ তো একসময় শিবলিঙ্গে কন্ডম পরানোর মতো একটা কথা বলেছিলেন, যার জন্য বিজেপি ওনাকে কিন্তু এত মানে নোংরা বিকৃতি আকারে আর কি ওনাকে তীর্যক ভাবে কিন্তু আঘাত করেছিল। সেই সব দিনগুলো পাল্টে যাচ্ছে। সেখানে দেখা যায় শ্রমিক ভট্টাচার্যের সাথে জুন মালিয়া সমস্ত হ্যাঁ, চোররা সাধু হয়ে গেল। একটা ওয়াশিং মেশিন তো এই মানে বাংলায় প্রথম, এত স্বাধীনতার পর থেকেই প্রথম কোনো মুখ্যমন্ত্রীকে ওপেন ঘুষ নিতে দেখা গেছে। এবং সেটা বলেছিল আমাদের প্রধানমন্ত্রী, যে হাত থেকে মুড়ি এরকম পকেটে ঢুকাচ্ছে, এইরকম একটা ভঙ্গিমায় প্রধানমন্ত্রী দেখিয়েছিলেন 2016-তে। তারপরে তাকে তার দলের মুখ্যমন্ত্রী করা হলো ক্ষমতায় আসার পরে বাংলায়। এটা তো সবচেয়ে লজ্জার। ওটা তো একটা ওয়াশিং মেশিন। বিজেপি একটা পার্টি না তো ওয়াশিং মেশিন। ওখানে ঢুকুন আর পরিষ্কার হয়ে বেরিয়ে আসুন। একটা দামি কোম্পানির ওয়াশিং মেশিন হচ্ছে বিজেপি। সবচেয়ে খেলাটা জমবে তো 29-এ। বিজেপি কাকে টিকিট দেবে? সায়নী ঘোষকে টিকিট দিক না, শিবলিঙ্গের মধ্যে কন্ডম পরা নেত্রীকে টিকিট দিয়ে যদি জেতাতে পারেন জেতাক না। আচ্ছা, বিজেপির যে হিন্দুত্ববাদী ভক্তরা এবার কি করবেন? জুন মালিয়া হঠাৎ চোর থেকে সাধু হয়ে গেল। জুন মালিয়া যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, তখন একাধিক স্ক্যামের কথা তারা বলতো। অভিনেতা দীপক অধিকারী দেবের কথায় গরু পাচার মামলায় ইডি ডেকে পাঠালো, হঠাৎ সে সাধু হয়ে গেল। কাকলি ঘোষতার সম্পর্কে এত কথা বলতো, হঠাৎ সাধু হয়ে গেল। পার্থ ভৌমিক, যে নাকি বলতো এখানে চুরির সঙ্গে যুক্ত, একাধিক মন্তব্য করতো। সংসদগুলো পট করে সাধু হয়ে গেল। বিজেপির যেই সমর্থকরা আছে, আমি তাদেরকে বলবো একটুখানি নিজের মধ্যে লজ্জা আনুন। যেই সায়নী ঘোষের বিরুদ্ধে আপনারা ফেসবুকে পোস্ট করেছেন যে আমাদের হিন্দু দেবতাকে নিয়ে অপমান করেছে, এখন কি করবেন? তাকে তো নেত্রী বলে মানতে হবে, কারণ বাধ্য, আপনাদের নেতারা বলেছে। এই দিলীপ ঘোষকে আমি একটি মন্তব্য করতে শুনেছিলাম যে দিল্লি থেকে সব ঠিক হয়, কর্মীদের এই নিয়ে ভাবতে হবে না। সত্যি তো তাই। কর্মীদের আবেগ আপনাদের দলে তো নেই, তাই জন্য তো যাদেরকে চোর বলে দলে ঢুকিয়ে নিয়ে এলেন শুধুমাত্র কিছু বিল পাস করার জন্য।
এই বিল পাশ হওয়ার পরে এই সাংসদদের অবস্থা কি হবে এবং বিজেপি কার্যত ব্যবহার করে যে ফেলে দিতে পারে, এটা বাংলার জনগণ সহ ভারতের জনগণ বুঝে গেছে। বিহারের মানুষের থেকে ভোট নিয়ে পরে টাকা চেয়ে নিয়েছে, বাংলায় যে বলে ক্ষমতায় এসছে সেই সব কার্যত মুখ ফিরিয়ে নিয়েছে। রেশন বন্ধ করে দেওয়া, এ পাবে না অন্নপূর্ণা ভান্ডার, ও পাবে না, এইসব শর্ত কিন্তু আগে দিয়ে তারা ক্ষমতায় আসেনি। তাই আগে ব্যবহার করে কিভাবে ফেলে দিতে হয় এটা বিজেপি জানে। তাই বিজেপির যে ভোটাররা ভোট দিয়েছেন এই ভোটে তাদেরকে বুঝতে হবে যে কোন লজিকে ভোট দিয়েছে। অন্যদিকে ঋতব্রত তো বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা এই দেখুন, বিরোধী দলনেতা প্রত্যেকটা শাসক এমন লোককেই চায় যে বিরোধিতা এমন লোক করুক যে তার সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কথাই বলবে না। মানে শাসক বিরোধী চুজ করে, এই প্রথমবার গণতন্ত্রে দেখা গেল। গণতন্ত্রের হত্যা হয়েছে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার পরে এবং দেশে ক্ষমতায় আসার পরে গণতন্ত্রের হত্যা হয়েছে এবং তাই হয়ে চলছে। ঋতব্রতকে তারা বি টিম হিসেবে কাজে লাগাচ্ছে এবং ঋতব্রত চোর থেকে সাধু হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখছি যে এই প্রশ্নপত্র লিক নিয়ে যে আন্দোলন হলো এসএফআই সেখানে যারা অ্যারেস্টেড হয়েছিল সেখানে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারা শুনে বলেছিলেন যে শুক্রবারীরা এই আক্রমণটা করেছে। মানে এই শুক্রবারই বলতে আপনার কি? শুক্রবারে মা সন্তোষীমার পুজো হয়, আমি তো শুক্রবারই মানে সেগুলোও বুঝি। শুক্রবারে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। শুক্রবারই কারোর ক্লাসিফিকেশন হয়, মানে কোনো একটা ধর্মের ক্লাসিফিকেশন হয় কেন হবে? শুক্রবার তো মা সন্তোষীমার পুজো হয়, প্রচুর ঘরে মহিলারা সন্তোষীমা পুজো করেন, সেই দিন টক খায় না, এগুলো মনে হয় শুভেন্দু অধিকারী জানেন না। তাই শুক্রবারই বলে কোনো একটি ধর্মকে টার্গেট করছে। আমি বলবো ধর্মকে টার্গেট করে কি করলেন আপনারা? 500 টাকার বন্ডে তারা ছাড়া পেয়ে গেল, লজ্জা হওয়া উচিত আপনাদের। যে ভরা বিধানসভায় দাঁড়িয়ে এত বড় বড় ডায়লগ দিলেন, 3 প্রজন্ম মনে রাখবেন, 3 জন্ম মনে রাখবেন, এই গুন্ডাদের এমন অবস্থা করবো, কি হলো? মানে আপনারা কি ওই সিনেমায় যেরকম ডায়লগ বলেন হিরোরা বা ভিলেনরা, আপনারা কি সেই রকম যে ডায়লগ বলেই মানুষকে উত্তপ্ত করবো আর লোকজন সে ভক্তরা ছাগলের মতন লাফালাফি করা শুরু করে দিল, এ বাবা আমাদের বাবা বলে দিয়েছে ওদের আটকে রাখবে 3 প্রজন্ম, মানে 3 প্রজন্ম মনে রাখবে, এমন শাস্তি দেবে? কি হলো? শুক্রবারই বলে আপনারা যে ধর্মকে টার্গেট করলেন মাথায় রাখবেন এপিজে আব্দুল কালামও কিন্তু মুসলিম ছিলেন। অর্থাৎ আপনারা মুসলিমদেরকে যদি টার্গেট করেন আপনারা ভুল করছেন। হ্যাঁ, অন্যায় করলে তার শাস্তি হোক, কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে। প্রচুর পুলিশ ছাত্রদের উপরে দিল্লির ছাত্রদের উপর লাঠিচার্জ করলো, সেই পুলিশগুলো ধর্ম জিজ্ঞাসা করুন না যে তারা হিন্দু কি মুসলিম, যদি হিন্দু হয় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক না। বিহারে যাদের গুলি চললো তাদের কি হবে? সেই পুলিশগুলো হিন্দু না মুসলিম? অর্থাৎ আপনারা শুধু মুসলিম ক্যাটাগরি মানুষদের উপরই টার্গেট করবেন, তাহলে ভুল করছেন। আমি শুক্রবারই হিসাব করলে বুঝতে পারি মা সন্তোষীমার পুজো, কারণ আমি নিজেই হিন্দু বাড়ির মেয়ে, শুক্রবার বলতে যেটা বুঝি। কিন্তু উনি যেটা বলেছেন সেটা অত্যন্ত লজ্জাজনক। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সর্বোচ্চ আসনে বসে, সর্বোচ্চ চেয়ারে বসে, কারণ উনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন কে ওনাকে ভোট দিয়েছেন কে ওনাকে ভোট দেয়নি সেসব হিসাব হয় না। উনি মুখ্যমন্ত্রী মানে গোটা রাজ্যের প্রত্যেকটা। কিন্তু উনি তো বলেছিলেন যে আমি একটা ক্যাটাগরির মানুষের ভোটে দিতে এসেছি। একটা ক্যাটাগরির মানুষের ভোটে জিতে এসছেন, একটা ক্যাটাগরির মানুষ। আমি তো হিন্দু, আমি তো মুখ্যমন্ত্রী বিজেপিকে ভোট দিইনি। মানে আপনি যদি বলেন যে বিজেপির যদি ভোটার শুধু তাদেরকে বলবেন, তাহলে আপনার থেকে মাত্র 4% কম পেয়েছে বিরোধীরা। আপনারা 45% ভোট বা 46% ভোট পেয়ে ক্ষমতায় এসছেন। যদি সেই হিসাব করি 55% মানুষ আপনাদের পছন্দ করে না, নেমে যাওয়া উচিত তো আপনাদের সেই আসন থেকে। যদি এই একটা সংখ্যার মানুষ আপনাদের নির্বাচন করে, তাহলে 50% মানুষ, 45% মানুষ আপনাকে যদি পছন্দ করে, 55% মানুষ আপনাদের পছন্দ করে না। এত কারচুপি করার পরেও এই হিসাব হচ্ছে। এছাড়া বহু মানুষের বৈধ ভোটারদের নাম এখনো তালিকাভুক্ত হয়নি, তাদের ভোট দিতে দেননি, তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। অর্থাৎ বহু মানুষ আপনাদের পছন্দ করে না, এটা তো প্রমাণ। শুধু শুক্রবারীদের কথা বলেন, আমি একটা হিন্দু বাড়ির মেয়ে হয়ে আমি বলছি যে আমি তো বিজেপিতে ভোট দিইনি, তাহলে আপনি কি আপনার মুখ্যমন্ত্রী নয়? তাহলে কি আপনাকে মুখ্যমন্ত্রী বলে আমরা সম্মান করবো না? তা তো নয়, আপনার চেয়ারটাকে আমরা সম্মান করতে বাধ্য। অন্যদিকে দেখা যাচ্ছে মদন মিত্র, তাকে ইডি তলব করেছে, সেখান থেকে উনি ফিরছেন। মানে এই যে ইডি যাচ্ছে প্রত্যেকটা তৃণমূল নেতা নেত্রীর ঘরে ঘরে হানা দিচ্ছে, বিষয়টা কি? উনি তো ইডি থেকে বাঁচতেই বালিশাটা তৃণমূলে গেছে, ঋতব্রত থেকে গেছে। হঠাৎ ওনার মনে হয়ে গেল মমতা ব্যানার্জি খারাপ, অভিষেক ব্যানার্জি খারাপ, এতদিন মনে হয়নি। যদি ওনাকে ইডি তলব না করতেন, আমি লিখে দিচ্ছি মদন মিত্র আজও কালীঘাটে থাকতেন। কিন্তু ইডি থেকে বাঁচতে, সিআইডি থেকে বাঁচতে, সিবিআই থেকে বাঁচতে, শুধুমাত্র এইগুলোর থেকে বাঁচতে এবং তার গচ্ছিত অর্থ সম্পত্তি বাঁচাতে
বালিশচাটার তৃণমূল বা বিজেপির বি টিমে যোগদান করতে হচ্ছে। মদন মিত্র ইডি অফিসে যাবেন, দপ্তর থেকে ঘুরে টুরে চলে আসবেন, কদিন পরে ক্লিন চিট পেয়ে যাবেন যে মদন মিত্র বিজেপিকে সাপোর্ট করছে, মানে সাধু। অন্যদিকে যে চিত্রটা আমরা দেখছি যে এখন ঋতব্রত সেই কিন্তু এখন বিরোধী দলনেতা হচ্ছে এবং দেখা গেল যে কুণাল ঘোষকে যেভাবে চ্যাংদোলা করে বিধানসভা থেকে বার করে দেওয়া হলো, এই পুরো ঘটনাটা কিভাবে দেখছি? অত্যন্ত গণতন্ত্রের হত্যা হচ্ছে। কুণাল ঘোষ যিনি সরব, তাকে ওরকম ভাবে বের করে দিয়ে মানে স্পিকারের ভূমিকাটা কি? আপনি তো একটু নিরপেক্ষ থাকতে পারেন, মানে কোনো কিচ্ছু নেই। এই একটা জেতা মানুষের ভোটে জয়ী বিধায়ককে ওইভাবে বের করে দেওয়া যায়। আর বিধানসভায় স্পিকার কি তাকে তুই তামারি করে কথা বলতে পারে? আমি জানি বলতে পারে না, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে সব হতে পারে। এইটা ইউপি বিহার বানানোর উদ্দেশ্যে আছে। এই বাংলা যতদিন ইউপি বিহার না হচ্ছে, বিরোধীরা কথা বলে তাদেরকে খুন করে দেওয়া হবে, এই যতক্ষণ জঙ্গল রাজ শুরু না হচ্ছে ততদিন বিজেপি শান্তি পাচ্ছে না। এটা হলে ওরা দেখবেন শান্তি পেয়ে যাবে। 21শে জুলাই মঞ্চে তো শোভন দেব চট্টোপাধ্যায় নিয়ত আসেননি। শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, উনি এসছিলেন। দেখুন, বর্ষিয়ার নেতারা যারা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সৈনিক, যাদের আমি বলবো যাদের স্ক্যাম নেই, যাদের বিরুদ্ধে ইডি সিবিআই লেলিয়ে বেশি কিছু করতে পারবে না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে থাকবে। আমাদের মতন কর্মীরা জেলে ঢুকে কি করবে? কারণ আমাদের বিরুদ্ধে তো কোনো স্ক্যাম নেই। এত কর্মীরা তার বাড়িতে যাচ্ছে, এত কর্মীরা 21শে জুলাই গেছে, কারোর বিরুদ্ধে কোনো স্ক্যাম নেই। তাই তারা একদম সম্মুখে চলছে, মুখ ফিরিয়ে নিতে হচ্ছে না বিরোধীদের বা বিরোধী শিবিরের দিকে, বালিশচারা তৃণমূলের দিকে বা বিজেপির দিকে। অর্থাৎ যারা ফ্রেশ থাকবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চান। অতএব আপনি মানছেন যে তৃণমূলের মধ্যে এই যে যারা দুর্নীতি গ্রস্ত সেই সবগুলো বেশি পরিমাণে ছিল। ছিল তো ছিল তো অন্যায় করেছে বলেই তো কিছু মানুষ তাদের উপর শাস্তি এনেছে। এবার দেখুন, সব অন্যায়ের শাস্তি যেভাবে দেখাচ্ছে সেটা হয় না। একটা মানুষ শুধুমাত্র এমএলএ এমপি গুলোকে গচ্ছিত রেখে দিলাম, সুরক্ষিত রেখে দিলাম, আর কাউন্সিলর গুলোকে ডিম মারছি। যদি কোনো কাউন্সিলর একটা টাকা নিয়ে থাকে, সেই টাকার ভাগ কিন্তু ওই এমএলএ এমপি গুলোও পাচ্ছে। তাহলে আপনারা বড় মাথাকে না ধরতে পেরে শুধু তাদেরকে বিভিন্ন বিল পাস করার জন্য বা নিজের স্বার্থে রেখে দিয়ে শুধুমাত্র কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার তাদেরকে ডিল মেরে, পাড়ার এক নেতাকে যে 2 পয়সা কামায়নি তাকে ডেকে ডিল মারছেন, ওগুলো মেরে না লাভ নেই। আপনাদের যদি মারতে হয় ওই 20 জন এমপি কে মারুন, কারণ তারা চোরের রাজত্ব ছিল, এটা আপনারা বলে ক্ষমতায় এসছেন। যেই বিধায়ক গুলোকে, যেই 7 জন বিধায়ক আপনাদেরকে সাপোর্ট করছেন, তাদের বিরুদ্ধে আপনারা বলেছেন যে চোর এরা, তাহলে তারা কিভাবে বেঁচে যাচ্ছে? আমার কথাটা হচ্ছে সেইখানে। যদি অপরাধ করে থাকে, সবাই অপরাধ করেছে, স্পেসিফিক কোনো মানুষ অপরাধ করেনি আর স্পেসিফিক কোনো মানুষ অপরাধ করেছে, এইটা বিবেচনা করা ভুল। যদি সবাই চোর হয় তাহলে সবাই চোর, আর যদি সবাই সাধু হয় তাহলে প্রত্যেকেই সাধু। অন্যদিকে তারা তো মানে অভিযোগ জানিয়েই আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই মূলত তৃণমূল কংগ্রেসটা ভেঙে গেল, মানে আসনে জিততে পারলো না, সবকিছুতে দায়ী কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজেরা কি করেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কেন হাত জোর করে বলা হচ্ছে? ভোটের আগে, ভোট প্রচারের সময় কেন একটা ভিজুয়াল করে বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জননেতা, ওনার নেতৃত্বে আমরা লড়ছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী, তখন মনে ছিল না? না, অর্থাৎ যদি আপনি ভোটে জিতেন আপনি কিন্তু মন্ত্রী হতেন। আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। একটা সেফ সিট দেওয়া হয়েছিল, একটি ভালো সিট, সেই সিট থেকে উনি লড়াই করেছিলেন, জিতলে মন্ত্রীই হতেন। যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হতো। সেই দিন কি এই মোহ মায়া ত্যাগ করে আপনি কি বিজেপিতে জয়েন করতেন? আপনি কি বলতেন শুভেন্দু অধিকারী আজ বিরোধী দলনেতা, আমি তার সাপোর্টে থাকবো, কারণ তৃণমূল কংগ্রেস চোর, মমতা বন্দ্যোপাধ্যায় চোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ? সেটা তো বলতেন না। আপনি মন্ত্রিত্ব তো পুরো আয়েশ করে থাকতেন। অর্থাৎ বোঝা যাচ্ছে বাংলার মানুষ বোঝে এগুলো। এগুলো আমাদের আলাদা করে বলার কিছু নেই। উনি নিজেও জানে নিজে অপরাধ করছে এবং বাংলার মানুষ তাকে সহ্য করতে পারে না। এই তো বারুইপুরে তিনি গিয়েছিলেন ধর্ষণ কাণ্ডের পর, দেখেছেন তো কেমন চোর চোর স্লোগান শোনা যায়। মানুষ কিন্তু ক্ষিপ্ত আপনাদের উপর। যতটা বিজেপির উপর মানুষ ক্ষিপ্ত, তার 3 গুণ বেশি এদের উপর ক্ষিপ্ত। কারণ এরা বেঈমান, এরা গদ্দার, এবং এদের উপর যেমন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা ক্ষিপ্ত, এদের উপর কিন্তু ভিতরে ভিতরে বিজেপি কর্মীরাও ক্ষিপ্ত। কারণ বিজেপির কর্মীরা এদের বিরুদ্ধে ভোট দিয়েছিল। তাই এরা এখন যদি বিজেপির নেতা হয় তাদের খুব অসুবিধা হবে।